সকল দেশে গেলে আসা যায়, কবর নামের দেশে গেলে আর ফিরে আসা যায় না। বলুন সেই দেশটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই দেশে যাওয়ার আগে কি করতে হবে বাজান? আসুন সামনে কোরআনের মধ্যে সবকিছু বাজেট রয়ে গেছে। আল্লাহ তার কোরআন শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, এর মধ্যে সবকিছু বাজেট দিয়েছে। এ আল্লাহর কোরআন মানা, এই কোরআনের প্রতিষ্ঠানকে দেখা, প্রতিষ্ঠান জমিনের মধ্যে রাখা, মহল্লায় কোরআনের প্রতিষ্ঠান রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? এতে লাভ হবে কি? প্রতিষ্ঠান যদি থাকে, একজন হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্র লেখাপড়া করে, যখন রাস্তা দিয়ে হাইটা যায়, একটা কোরআন পড়নেওয়ালা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, একটা কোরআন পড়নেওয়ালা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, ওই কোরআন পড়নেওয়ালার ইজ্জত সম্মানে নূরের তৈরি ফেরেশতারা রাস্তার উপর নূরের পর বিছায়া দেয়। এত সম্মান কোরআন পড়নেওয়ালাকে করে ফেরেশতা। তাইলে বোঝা গেল ফেরেশতার চাইতেও একটা কোরআন পড়নেওয়ালার সম্মান বেশি, অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, সে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আপনাদের মহল্লায়, যেখানে নবীর ঘর, এখানেই তো নবীর আদর্শ। মসজিদ চলতো না যদি নবীর ঘর মাদ্রাসা না হতো। মাদ্রাসায় লেখাপড়া না করে মসজিদের ইমামতি করা কি সম্ভব হবে? হবে না। স্কুলে লেখাপড়া করবেন না আমি একথা বলি নাই, স্কুলে লেখাপড়া করবেন, মাদ্রাসায়ও একটা ছেলেকে দিবেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন। আমার জীবনে আশা ছিল আল্লাহ আমাকে দুইটা ছেলে দিবা, মেয়ে একটা দিবা, দাবি বেশি দিলে আপত্তি নাই। দুইটা ছেলে দুইটা মেয়ে দিছে, বিয়ার আগেই বাজেট করে রাখছি, যদি আল্লাহ এই তৌফিক দেয়, এই পর্যন্ত হায়াত দেয়, একটা ছেলেকে জেনারেল লাইনে পড়ামু। হ্যাঁ, যে কাজই করব, চাকরি করলেও বিনা ঘুষ ব্যতীত, ঘুষবিহীন চাকরি করবে। মানুষ যেন বলে তোফাজ্জল হুজুরের ছেলেটা ঘুষ খায় না। আরো মানুষ যেন বাধ্য হয় এই সন্তানের বাবা হতে, যে সন্তান ঘুষ খায় না। এখনো এর এই জাতীয় অফিসার বাংলাদেশে আছে কিনা? এখনো আছে। আর একটা ছেলেকে আলেম বানাইতেছি, নিজেই মাদ্রাসা করেছি রামনগর গ্রামে। আপনাদের দেওয়া টাকা পয়সা দিয়া প্রতিষ্ঠান চালাই। যারা আত্মীয় স্বজন আছেন, দেখছেন, দেখবেন, না হয় দাওয়াত করি, লাল চা খাইবেন, দেখাইবেন। এই মাদ্রাসায় 450 শিক্ষার্থী লেখাপড়া করে, বিনা বেতনে পড়ে, একটা টাকাও বেতন নেই না। একটাই আশা, হাসরের দিন যদি একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়। একজন হাই স্কুলের শিক্ষিকা বলছিলেন, হুজুর আপনার প্রতিষ্ঠান থেকে একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়, আপনার বংশের নাজাতের উসিলা হয়ে যাবে। একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আলেম বানাইতেছি, একটাই আশা। বলছি বাবা, তোমার রোজগার খাওয়ার জন্য নয়। যেদিন আমি তোফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হবে, সাদা কাফনের প্যাকেট হবে, জানাজার কাতারের সামনে শোয়াবে, মানুষ লাইন ধরে জানাজা নামাজ আদায়ের জন্য দাঁড়াবে, সেদিন তুমি লাশের পাশে দাঁড়ায় বইলো, আমার বাবারে মাফ করে দিও, তুমি আমার ছেলে আলেম হয়ে আমার জানাজাটা তুমি পড়ে দিও। এটাই জীবনের শেষ আশা। এখানে কয়জন মানুষ দাঁড়ায় বলতে পারবেন একটা ছেলেকে আলেম বানাইছেন, বাবার জানাজা পড়তো? খুব কম পাওয়া যাবে। বাবারা, ভাইয়েরা, এই কাজটা আমাদের জরুরি। দুনিয়াটা কিছু দিনের জন্য,
আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আছি, বাড়িতে যাইয়া রাত্রে ঘুমাবো, পরের রাত্রে বাড়িতে যাইয়া ঘুমানোর মতো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে কিনা? আজকে আছি প্যান্ডেলে বসা, এমনও হতে পারে কালকে এমন সময় কবরে শোয়া। বাবারা ভাইরা শুন, কবর বড় কঠিন ঘর, কবর বড় কঠিন ঘর। কবরে যাওয়ার জন্য, কবরে পাঠানোর জন্য, কবরে যাওয়ার উপযুক্ত করার জন্য একজনকে দায়িত্ব দিলেন। সেই ব্যক্তিটা হলেন আজরাইল। আপনারা কি আজরাইলের নাম শুনেছেন? সবাই দি কয় না? আসলে কয় না যে, বুঝি তো, কারণ সব হুজুররাই তো আয়া খালি কন কন, জোরে কন, আরো জোরে। কত আর কইবেন, বক্তা তো বদলে, শ্রোতা তো বদলে না। যাক, আমি জোরে কইতাম না, মাঝে মাঝে একটু মুখটা লড়াইয়েন, তাইলে মনে করুম আপনারা সজাগ আছেন। কবরে যাবেন, কবরে নেওয়ার দায়িত্ব যেই পর্যায়ে গেলে কবরে যাইতে হয়, এই দায়িত্বটা যাকে দিলেন ওই ব্যক্তিটার নাম কি? আজরাইল। আজরাইল কি বাহের সরেও আইয়ে? এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল যায় না। সময় মতো আজরাইল জায়গা মতো যার কাছে যাওয়া দরকার হাজির হইব। আপনি যদি 120 তলায় ওইটা আরসিসি দেয়ালের ভিতরে একবারে মজবুত, বাতাস ঢুকতে পারে না এমন রুমের মধ্যে অক্সিজেন বৈশা রয়েছেন, সময় মতো আজরাইল হেনে যাওয়ার ক্ষমতা আছে কিনা? মাদ্রাসায় গেলে ভাইবেন কোরআনে আছে, হাফেজ সাহেবরা জিগাইন, কোরআনের মধ্যে আছে। সময় মতো আজরাইল যেখানেই থাকেন সেখানে হাজির হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবারা, এই আজরাইলের কথা আমার নবী নিজেও আজরাইলের কথা আলী আওলাদকে পরিবার পরিজনকে বলতেন, আজরাইল কত কঠিন ব্যক্তি। একবার বলুন আল্লাহু আকবার। আজরাইল দুনিয়ায় কাউরে খাতির করে না, একটা মুহূর্তের জন্য কাউরে রেহাই দিবে না। আজরাইল একদিন আমার নবীর সামনে এসে বলছে, হুজুর, উম্মতের জন্য এত মায়া এত দয়া গো নবী আপনার, আমি আজরাইল এসেছি আপনাকে খুশি করব। এর মধ্যে অনেক আলোচনা, লম্বা ঘটনা, আমি ছোট করে কম সময়ে মূল কথাগুলো আপনাদেরকে বোঝাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। হুজুর, এত কান্না উম্মতের জন্য কোন নবী রাসূল কাঁদে নাই। হুজুর, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন, এত কান্না আর কাঁদতে হবে না। আমি আজরাইল আপনার উম্মতের জন্য একটা সুন্দর খবর দিয়ে যাব। কি খবর দিবে রে আজরাইল? হুজুর, আপনার যে উম্মত এশারের নামাজ পড়ে আপনি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় শুয়ে যায়, হুজুর আমি আজরাইল বলে দিলাম আপনার ওই উম্মতের রুহুটা এত আরামের সহিত এত সুন্দর করে বাহির করব, আপনার উম্মতের কোনো কষ্ট হবে না। অথচ আজরাইল কোন নবী রাসূলকে পর্যন্ত রেহাই দেয় না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী হইয়া বলছিলেন, আল্লাহ, আজরাইল রুহু বের করে নিলে কত কষ্ট হয়,
আমি একটু অনুভব করে দেখতে চাই, আমি একটু মৃত্যুবরণ করে আজরাইলের কষ্ট দেওয়া দেখতে চাই। আল্লাহ বলেন, আজরাইল ধরো ধরো, ইদ্রিসকে ধরো। ইদ্রিস আলাইহিস সালামের রূহ বের করেছে, অনেক দিন পর আবার জীবিত করলে। ইদ্রিস নবী কান্দে, মাবুদ মাবুদ রে, আমাকে তাড়াতাড়ি করে পানি খাওয়ানোর ব্যবস্থা করো। আমি ইদ্রিস নবী ভিতরের কোন রগ রাখে নাই, আজরাইল সবগুলো রগ টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। আমার এত কঠিন আক্রমণ করেছে, আর আমার এত কঠিন আক্রমণ করেছে, এত পিপাসিত হয়ে গেছি আজরাইলের আক্রমণে। মন কয় সমস্ত পৃথিবীর পানি পান করলে, সমস্ত পৃথিবীর পানি পান করলে এই ব্যথার পানির পিপাসা দূর হবে না। দয়া করে আমাকে একটু জান্নাতি পানি পান করা। আল্লাহ কয়, ফেরেশতারা ইদ্রিসকে একটু জান্নাতের পানি পান করাও। জান্নাতের পানি খাইতে গিয়া দেহে পানি এত মজা, আর বাইরে আইছে না। ফেরেশতারা ডাহে, আজরাইল ডাকতেছে, ফেরেশতারা ইদ্রিস আইফরো, পানি তো খাইছো। কয় না, আর যাইতাম না। ফেরেশতারা কয়, আল্লাহ ইদ্রিস দি আইতো চায় না, হাইদি ভিতরেই বইরিছে। আল্লাহ কয়, না আইলেও আইনতে থাকতে পারে, কারণ হলো মানুষের মৃত্যু তো একবারই হয়। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু তো হয়েছে, থাকুক সে জায়গায় থাকুক, পানি খাক বেশি করে। পানি খাইতেছে। আজরাইলের আক্রমণে আল্লাহর নবী ইদ্রিস এইভাবে আক্রমণে কলিজা শুকিয়েছিল। তার ভাষ্য হলো, সারা পৃথিবীর পানি পান করলেও এই পিপাসা আমার মিটবে না। আমার নবীর সাথে আজরাইলের ওয়াদা, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আপনার উম্মতের রূহ বের করব, এত সুন্দর করে, এত মায়া দিয়ে, এত আদর দিয়ে গো নবী, আপনার উম্মতের কষ্ট হবে না। নবী জানতে চাইলেন কিভাবে বের করবে রে আজরাইল। আজরাইল বুঝাইতে যাইয়া হালকা একটা কাগজের মতো জিনিস হাতের উপর রাইখা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাতের উপর এটা রাখলে হাতে কোনো চাপ পড়বে না রে আজরাইল। হুজুর, এর চেয়ে আরো সহজ ভাবে আপনার উম্মতের বুকের উপর আমি আজরাইল হাতটা দিব, রুহটা এত সুন্দর করে বের করব, আপনার উম্মতের কষ্ট হবে না। বুঝাইতে যাইয়া বলছে, হুজুর ছোট্ট ছোট্ট শিশুরা মার স্তনে দুধ খায়, দুধ খায়, দুধ খাইতে খাইতে শিশু মার কোলে ঘুমিয়ে পড়ে। মা আস্তে করে বিছানায় শোয়ায়া দেয়। মা শোয়ায়া বাচ্চাটাকে, বাচ্চার মুখ থেকে মার স্তন আস্তে আস্তে বের করে ফেলে। বাচ্চা খবর পায় না, ঘুমিয়ে যায়। হুজুর, আপনার উম্মত যারা হবে গো নবী, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, মার কোলে স্তনে দুধ খাইয়া যেমনে ঘুমিয়ে পড়ে, মা স্তন বের করে আনলে খবর পাই না। আমি আজরাইল আপনার উম্মতের রূহ এইভাবে বের করে নিয়ে আসবে। আপনার উম্মতেরা জান্নাতি ফেরেশতাদের কুলে ঘুমাইয়া যাইব। এই নবীর উম্মত হইতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার, বাজান ইঞ্জিনিয়ার হইতে গেলে বুয়েটের দরকার, বিসিএস পাস করতে গেলে সেই ক্লাসে ভর্তি হওয়া দরকার। নবীর উম্মত হইতে গেলে নবীর ঘর দরকার। নবীর উম্মত যদি হতে চান বাজান, কম সময়ে মাইনা বেশি পান। আসুন বাস্তব, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। কোরআনের মধ্যে বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি, কাজ কম মাইনা বেশি। এই নবীর উম্মতের জন্য
এই সুযোগ সুবিধা কোরআনের মধ্যে আসছে। শুধু তাই নয়, আজকের মাহফিলে যারা বসা, আপনাদের বাজেট মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআনের এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করেছে। শুধু তাই না, সহজে নেকি বেশি দিছে। এই সিস্টেম লাইনটা চিনতে হইব। তো লাইন চিনতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার। লাইন পাইবেন, লাইন চিনতে হবে আগে। লাইন পাইলে কম সময়ে মাইনা বেশি। একবার লাইন পাইছে না, দেখবেন সারাদিন মাটি কাটে, মাটি কাটতে কাটতে বিকালবেলা গাড় বাঁকা হইয়া গেছে, হাইনজালা হাজিরা পাইছে 500 টাকা। আরেক বাচ্চারা লাইন পাইছে, কোট টাই প্যান্ট জুতা মোজা লাগাইয়া এসি রুমে ডিউটি করে, মাস শেষে বেতন আয় 2.5 লাখ। লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা লাইন বালা। নবী লাইন দিয়া গেছে, হাদিস শরীফে আছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। এরে উম্মতেরা, আমি নবী একদিন থাকবো না, আমি দুটো ছায়া তোমাদের জন্য রেখে গেলাম, দুটো রাস্তা তোমাদের জন্য দিয়ে গেলাম, দুটো লাইন তোমাদেরকে দিয়ে গেলাম। এই লাইনে যারা থাকবে কম সময়ে মাইনা বেশি পাবে। আসুন মাইনা বাস্তবে যাই। মদিনার ঘটনা, মদিনার ঘটনা। এক সুন্দরী মেয়ে, মেয়েটা সুন্দর, এত সুন্দর, যুবকরা খালি এই মেয়েটারে বিয়ে করার প্রস্তাব পাঠায়। বাবা কয় আমি তো অস্থির হয়ে গেলাম, মেয়ে আমার একটা, কত প্রস্তাব শুনবো। মেয়ে, বাবা টেনশনে, মেয়েটা চালাক, পরামর্শ দিলেন, বাবা টেনশনের কিছু নাই, শুনেন কি, আপনি ঘোষণা দিয়ে দেন, যেই ছেলেটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন একটা ছেলের কাছে আমারে বিয়ে দিবেন। আপনি এই ঘোষণা দেন। আজকার এই মাজলিসে এই ঘোষণা দেই, সারা রাত নামাজ পড়তে হইব, সারা বছর রোজা রাখুন লাগবো, একটা সুন্দরী মেয়ে বিয়া করবার লেগিয়া। আপনারা কি কইবেন, তোর বিয়ার গোষ্ঠী কিলাই। ঘুমায় গেছেন গা আপনারা? হজাক থেকে আমি দেশের মানুষ। আমার বৈরবী, আমি বলে বৈরবী, আসলে বৈরবী যে বাস স্ট্যান্ড মসজিদ বৈরব। এই যে কইতে কইতে আগে তো ওয়াজ করছি বেশিরভাগ সিলেট এলাকায়, সিলেটিরা কিলাম বৈরবী নামটা লাগাইছে। এটা কিন্তু আমি লাগাইছি না, সিলেটটারা লাগাইছে। তো সিলেটটারা লাগাইয়া ক্ষতি করছে না বাজান। আমি সর্বপ্রথম বেশি হাদিয়া পাইছি সিলেট। সিলেটের হাদিয়া যেদিন 900 টাকা হাদিয়া পাইছি, এদিন 2টা চোখের পানি আইসা পড়ছে। 350 টাকা মাসে ইমামতি করছি, আর একদিনে 900 টাকা। আল্লাহ, এটা তো তোমার নবীর প্রেমের পুরস্কার। প্রতিজ্ঞা করলাম 900 টাকার উপরে যে পয়সাটা আইব, এই পয়সাটাই জমা করব মদিনাওয়ালার সাথে দেখা করার জন্য। ওদিন থেকে টাকা জমাইতে জমাইতে 2001-এ সোনার মদিনা মক্কায় যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। সহযোগিতাটা সিলেটবাসী প্রথম আমার 10,000 টাকা হাদিয়া দিছিল। এইভাবে দিতে দিতে আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক ব্যবস্থা আল্লাহ করেছে। বাজান, ইচ্ছা করলে আজকে আপনাদের এই মাজলিসের সকলকে মক্কা মদিনায় নেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারবে কিনা? আসতে কইলেন যে ক্ষমতা আল্লাহর আছে। আজকের এই মাজলিসের সকল মানুষকে আমার আল্লাহ এই মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে বসার খাতিরে সকলকে মাফ করে জান্নাতি বানাইয়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিভাবে আছে? আসুন সামনে যাইতাছি, বাইর করুন খুঁজা। আগে ভৈরবীর ফেস ভাঙ্গে লই। আসলে আমার বাড়ি রামনগর, এখন আবার রামনগর না,
এখন আমরা এক গৌরবময় নামে নামকরণ হয়ে গেছি, বীর শ্রেষ্ঠ মতিউরনগর। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে আমাদের নরসিংদী রায়পুরাতে একটা বীর শ্রেষ্ঠ, উনি হলো 7 জনের মধ্যে বড় অফিসার। নরসিংদীতে একজনই বীর শ্রেষ্ঠ, যিনি আমাদের গ্রামের, আমাদের পার্শ্ববর্তী বাড়ি। বীরশ্রেষ্ঠ মতিউরনগর গেজেট হয়ে গেছে, এখন আর রামনগর নয়। একটা সুবিধা হয়েছে কি, রায়পুরা থানা রামনগর 2টা। মাঝে মাঝে সিডি আইলে ফেস লাগে, কোন রামনগর যাইব। ওখান ভালো হয়েছে না, ফেস ভেঙে গেলেছে রায়পুরা থানা, ওখানে রামনগর একটা, আগার আরেক রামনগর হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউরনগর। মারহাবা মতিউরনগর। আমাদের এক দাবি ছিল গ্রামে একটা কলেজ, সব প্রতিষ্ঠান আমার গ্রামে আছে, কলেজের দাবি মুহূর্তের মধ্যে বীর শ্রেষ্ঠের নামের উপর মঞ্জুরি আমরা পেয়ে গেছি। তাই আসুন, আমি অত্যন্ত আনন্দিত, আমি রায়পুরা থানার মানুষ। তবে রায়পুরা থানাটা বড়, এটা আরো শুরু করলে ভালোই দিলে। আমরা মিল্লামিশা থাকতাম, ওখানে খালি একজনের পায়ে একজনের হিংসা। আগের হুজুরের বাড়ি কি রায়পুরা? ওই আমার আগে জজ করছে আমিরগঞ্জ। আমার কাছে খুব ভালো লাগছে কথাগুলো। এই যে হিংসা বিদ্বেষ, সব রোগের সেরা রোগ হইল মানুষের হিংসা। সব রোগের সেরা রোগ হইল মুসলমানদের জন্য হিংসা। বাজান আয়েন, আইতাছি সামনে, সব রোগ বাইর করুম আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ওখানে রায়পুরা থানার ওয়াজের লেগিয়া ডাহা যাউন লাগে না, রায়পুরার ওয়াজ করার মানুষ হয়ে গেছে। কি বলেন আপনারা? আমি দোয়া করি ঘরে ঘরে এইভাবে নবীর সৈনিক, সত্য পথে চলার, রাস্তা দেখার সৈনিকগুলো আল্লাহ বানিয়ে দেখ। মারামারি নয়, হিংসা বিদ্বেষ নয়, দলাদলি নয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা কোরআন হাদিস শিখে শান্তি প্রিয় হব। আমরা ভাই ভাইকে সাথ দিব, মিলেমিশে থাকব, মা বাবার খেদমত করব। আসেন, আমার বাড়ি রায়পুরা থানা, ভৈরব ইমামতি করি জুমার নামাজ শুক্রবারে। এও পয়সা নেই, বিনা বেতনে ইমামতি করি, মনে তৃপ্তি পাই। লোকেরা ভিড় করে তোফাজ্জল হুজুরের পিছে জুমার নামাজ পড়বে। এই যে ভৈরব নামাজ পড়াইতে গিয়া খতিব বাসস্ট্যান্ড মসজিদ ভৈরব, এই কিন্তু ভৈরবী হয়ে গেছি। অহনার ভৈরবী না দিলেও চলবো। ভৈরবের চেয়ে পরিচয় বীরশ্রেষ্ঠ মতিউরের বেশি না কম? সবাই কিন্তু জানে না, এলাকা কয় না। বীরশ্রেষ্ঠ মতিউরের পরিচয় ভৈরবের চেয়েও অনেক বেশি। কারণ আমি সৈয়দপুর নীলফামারী, সৈয়দপুর এয়ারপোর্ট আছে, মাহফিলে গেছি, বিমান থেকে নাইমা দেখি সৈয়দপুর ক্যান্টনমেন্ট, বড় ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের গেটে লেখা বীর শ্রেষ্ঠ মতিউর গেট। আমি দেখে দাঁড়ায় রইলাম, পাটি জিগায়, হুজুর দাঁড়ায় রইলেন। আমি এই ব্যক্তি তো আমার গ্রামের লোক। যশোর বিমান থেকে নাইমা দেখি বিমান ঘাটির নাম বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, কিন্তু ভৈরবের নাম যশোরে না। যাই হোক, এখন আমি বীরশ্রেষ্ঠ মতিউর নামেই আমার গ্রামের পরিচয়েই, রায়পুরার পরিচয়েই আমি আর নতুন পরিচয়ে পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধু বিচার আচার শেষ, আপনি জান্নাতে যান। আমার নবী বলবেন, প্রভু গো আমার মন কান্দে গো প্রভু, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল এই লও জাহান্নামের চাবি রে, এই লও জান্নাতের চাবি, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আমার বন্ধু কান্দে উম্মতের জন্য, জান্নাতি বানানোর জন্য। মানায় বাবা নাই নবীজি, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ রে, ও
ও পৃথিবীর মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। এই জান্নাতি বানানোর জন্য মা নাই বাবা নাই, আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মক্কার ঘরে ঘরে আমার নবী গিয়েছে, কত জায়গায় নবীকে মারছে, কত জায়গায় গালি দিছে, কত জায়গায় আমার নবীরে এতিম বলে ধিক্কার দিয়েছে। তারপরও নবী রাস্তা ছাড়ে নাই আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবীজি যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমি আয়েশা সিদ্দিকা বিছানা করে দিলাম, নবী ঘুমিয়ে গেছেন। আমি আয়েশা ঘুমিয়ে থাকি, গভীর রাত্রে শুনি উহু হু হু বলে কান্দে। ঘুম থেকে উঠে তাকাইয়া দেখি আমার মায়ার নবী কাঁদতেছে। প্রশ্ন করি, নবীজি গো, এইভাবে কেন কাঁদতেছেন, কি দুঃখ? আমার নবী বলেন, এরে আয়েশা, আমার উম্মতের মায়ায় আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা বলেন, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। কে আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আরামের ঘুম হারাম করে কোরআনের পক্ষে বসে আছেন? আমার নবী বলেছেন, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, এর ভাগ্য বিনিময় কি আসতে পারে? আসুন বাস্তবতায় যায়। বাজান, কে গো মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কে মাদ্রাসার জমিদাতা, কে মাদ্রাসার দাতা, কে মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন? এই মাদ্রাসা কার দ্বারা হবে? প্রমাণ করেছে ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে নবীজি এসে ডাকতেছে, হে কাসেম, আমি নবীর জন্য তুমি একটা ঘর বানাও, একটা মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বললেন, হুজুর, ঘরটা কেমনে বানাবো, কোন আকৃতি, কোন ডিজাইনে বানাবো, কোন নমুনায় বানাবো? কাসেম নানুতুবি বললেন, রাসূল বলেন, আসো আমার সাথে। এই মাঠে নিয়ে গেলেন, এই মাঠে আমার একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বললেন, হুজুর, কেমনে বানাবো? রাসূল লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছেন, হে কাসেম, এই আকৃতি, এই নমুনা, এই ডিজাইনে আমি নবীর ঘর মাদ্রাসাটা বানাও। কাসেম নানুতুবি বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমি ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে মাঠে গেলাম, দেখেছি স্বপ্ন। মাঠে যাইয়া দেখি, আল্লাহর কসম, স্বপ্ন তো স্বপ্ন নয়, স্বপ্ন যেন বাস্তব। নবীর লাঠি মোবারকের দেওয়া দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। আমি বলবো, আজকের এই মহল্লায় গ্রামে যেই মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, অবশ্যই এই মাদ্রাসার নমুনা আমার নবী লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেছেন। কাসেম নানুতুবির মতো চক্ষু নাই বিদায় নবীর দেখা হলো না। আজকে আমি দোয়া করব, যারা এই নবীর ঘরের ভালোবাসা নিয়ে এই মাহফিলে বসে আছেন, একটা রাত্রে যেন নবীজির সুন্দর চেহারা ঘুমের ঘরে যেন আমাদের স্বপ্ন যুগে নসিব করে দেয়। সকালে বলো না আমিন। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন মহব্বতের সহিত, ঈমানের সহিত, তাহলে জাহান্নামের আগুন হারাম। বাবারা, ভাইয়েরা, কেমন নবীকে দেখতে আপনাদের আকাঙ্ক্ষা? যেই নবী হাসরের মাঠে বিচারের কোর্টে বিচার আচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার নবীজি ময়দানে ঘুরতে থাকবেন আর এতিমের মতো কাঁদবেন। আল্লাহ বলবেন, বন্ধু, বিচার আচার শেষ, আপনি জান্নাতে যান। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তালাবদ্ধ হয়ে গেছে, আপনি কেন একা একা কাঁদতেছেন? আমার নবী বলবেন, প্রভু গো, আমার মন কান্দে গো প্রভু, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল, এই লও জাহান্নামের চাবি রে, এই লও জান্নাতের চাবি। জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আমার বন্ধু কান্দে,
উম্মতের জন্য। বন্ধু, জাহান্নামে যদি উম্মতের পরিচয় কাউরে দেখাইয়া দেয়, জিবরাইল সাথে সাথে টাইনা টাইনা উঠাইয়া নিয়ে আইবি। আমার নবী জাহান্নামের দরজায় দরজায় যাবে, যাইয়া দেখবে কতগুলো উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, চারিপাশে আগুন ঘুরতেছে, আগুন গায়ে লাগে না। জিবরাইল বলবেন, হুজুর এই যে দাঁড়ানো তারাই আপনার উম্মত। আমার নবী বলবেন, জিবরাইল রে সহ্য হয় না, উম্মত গুলো জান্নাতে দাও। ও জিবরাইল, তারা দাঁড়িয়ে আছে, অন্য নবী রাসূলের উম্মতেরা আগুনে গড়াগড়ি করতেছে, আমার উম্মত দাঁড়িয়ে আছে, আগুন চারিপাশে ঘুরে, আগুন গায়ে লাগে না, কারণ কি? জিবরাইল বলবে, হুজুর কারণ হলো আল্লাহ আপনার উম্মতের মর্যাদা বেশি দিয়েছে। আল্লাহ নিজেই বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে বেশি, এই নবীর উম্মতের সম্মান সকল মানুষের চেয়ে বেশি। হুজুর আপনার উম্মতের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে, বিদায় জাহান্নামের ভিতরেও আপনার উম্মতের ভিন্ন অবস্থায় রাখছে। আগুনের তাপে চেহারা কালো হয়ে যাচ্ছে। আমার নবী বলবেন, জিবরাইল রে সহ্য হয় না, তাড়াতাড়ি করে টাইনা উঠাও। জিবরাইল টাইনা টাইনা উঠাবে, জান্নাতি পানিতে গোসল দিয়ে আমার নবী নিজ হাতে জান্নাতে ঢুকাইয়া খুশি হবে আমার আল্লাহ, জান্নাত জাহান্নামের দরজা বন্ধ করবে। যেই নবী একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না, এই নবীর ঘর মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত। বাবারা, এই মাদ্রাসা যে এলাকায় প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত আর বরকতে এলাকা ভরপুর হয়ে থাকবে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে 8 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। কয়জন? একজন হাফেজের মূল্য কত? কোরআন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি, ইহার হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ বলেন, আমি করব, কিন্তু আল্লাহ নিজে করবে না, হাফেজে কোরআনদেরকে দিয়ে। একটা হাফেজের বাবা হন, হাফেজের মা হন। অনেকে মনে করে হাফেজ বানাইলে কি করব, কি খাইব। হাফেজ বানাইয়া দেখেন হাফেজ কি খায়। হাফেজ যা খায় আমেরিকার প্রেসিডেন্টও তা খায় না। একটা হাফেজের যে সম্মান পায় আমেরিকার প্রেসিডেন্টও এই সম্মান পায় না। কোরআনে হাফেজদের সম্মান, যেখানে যাবেন সেখানেই, রাস্তা দিয়ে হাঁটলে অসংখ্য অগণিত ফেরেশতারা হাফেজে কোরআনকে সালাম দেয়, গাছ গাছরা হাফেজে কোরআনকে সালাম দেয়, নদীর মাছ হাফেজে কোরআনকে সালাম দেয়। এমনকি নূরের তৈরি ফেরেশতারা হাফেজের সম্মানে এই জমিনের মধ্যে হাফেজের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যাদের জন্য নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়। সেই কোরআন যারা সিনাই কণ্ঠস্থ করেছে তাদের এই সম্মান কোরআনে বাড়াইয়া দিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা, এই পথটা আমাদের জন্য খোলা। কোরআনের মধ্যে আমাদের জন্য সবকিছু খবর দিয়েছে। একটা হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন। আমি নিজেও আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ যেদিন আমি বিয়ে করব আমাকে 2টা ছেলে দিবা, 1টা মেয়ে দিবা। এর বেশি দাও আপত্তি নাই, কিন্তু এর কম দিতে পারবা না। 3টা সন্তান আমাকে দিবা। আল্লাহ দিয়েছে কথা মতো 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। আমার আগেই আশা ছিল একটা ছেলেকে জেনারেল লাইনে পড়াবো, আরেকটা ছেলেকে আলেম বানাবো। জেনারেল লাইনে পড়াবো, বুঝাইয়া দিব, বাবা তুমি নামাজ পড়বে, নামাজ পড়বে। হাজী সাহেব আমার পাশে বসা, ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি বললেন, হুজুর নামাজের টাইমে ওনার বসকে বলতেন, স্যার আজান দিয়েছে। যার আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শুনে যার মন মসজিদের দিকে যায়, তারাই আল্লাহর জান্নাতি হইয়া যায়। বাবারা, ভাইয়েরা,
আমি নিজেও দুইটা ছেলে আল্লাহ দিয়েছে। একটা ছেলে জেনারেল লাইনে চাকরি করবে, ঘুষ খাবে না, সঠিক পথে থাকবে, আজান দিলে মসজিদে যাবে, নিজে যাবে, আরো সাথের অফিসের তার সহকর্মীদেরকে ডাকবে। এই আশা আগেই ছিল। একটা ছেলের আলেম বানাবো, যেদিন আমি তুফাজ্জলের মৃত্যু হবে আমার লাশটা সাদা কাফনের প্যাকেট করে জানাজার কাতারের সামনে শোয়াবে, সেদিন আমার ছেলে আলেম হয়ে আমি তুফাজ্জলের জানাজা পড়ে দিবে। এটাই জীবনের শেষ আশা। একটা ছেলে আলেম হইতেছে, বাজান দোয়া চাই আপনাদের কাছে যেন আমি একটা আলেমের বাবা হইয়া সাদা কাফন পরে যেন কবরও যেতে পারি। আল্লাহ যেন সেই জায়গায় কবুল করেন। সকলে বলুন